আজকে বিশ্ব মুসলমান সবাই একজুট হতে হবে। এই খবর জানিয়ে দিতে হবে, অন্তরাত্মা কাঁপিয়ে দিতে হবে কাদের? পশ্চিমাদের পাশাপাশি বাংলা ভাষাভাষী ইসরায়েলের যেসব দালালরা আছে এদের। এরা ভাবছিল যে না মোটামুটি খেলাটা মনে শেষ, আমাদের সেই পবিত্র মসজিদ, আমি শব্দগুলো সঠিকভাবে উচ্চারণ করতে পারবো না, ওই যে আল-আকসা, একবার কইছি পুরো ভিডিওতে আর নাম নিব না, এই মসজিদকে রক্ষার জন্য ডাক দিয়েছে কারা? আমাদের বীররা। এই ডাকের খবর বিশ্বব্যাপী ছড়িয়ে দিন, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন, কারণ আমাদের বীরদেরই কিন্তু আবার এই জায়গাটা দরকার। আমরা বহুত আগে থেকে বলছিলাম যে ভাই এই টোটাল গেমের একটা মেইন গেম হচ্ছে দাজ্জাল, এবং এই ইসরায়েলের মূল টার্গেট কিন্তু হচ্ছে এই মসজিদরা ভাঙ্গা থার্ড মাউন্ট টেম্পল নামক দাজ্জালকে আগমন করার জন্য যে বিশেষ একটা মন্দির আছে সেইটা নির্মাণ। আসুন দেখি হঠাৎ কেন আমাদের বীররা ডাক দিল, কারণ এই গত 7 তারিখ থেকে আজকের দিন পর্যন্ত নানান সময় নানানভাবে আমরা যখন এই দিক নিয়ে ব্যস্ত, এদিকে এই মসজিদরার দিকেও অনেকটা কবজা করে ফেলছে। তারপরেও ইসরায়েলের বিপরীতে ফিলির আমজনতা, জেরুজালেমে বসবাসকারী, পশ্চিম তীরে বসবাসকারী আমজনতা বিভিন্ন সময় প্রটেস্ট করলেও এদের বিরুদ্ধে কিন্তু শক্তিতে সামর্থ্যতে উঠে পারছিল না। মাত্র 2 দিন আগে ইসরায়েলের সরকার এখানে সিসিটিভি ক্যামেরা বসাইছে যে ভিতরে কি হয় এটা দেখার জন্য। আর সেই ঘটনার পর সামনে পবিত্র রমজানকে সামনে রেখে আমাদের বীর যোদ্ধারা ডাক দিয়েছেন যে এই মসজিদকে রক্ষার জন্য সবাইকে পদযাত্রায় অংশ নিতে। ফিলির স্বাধীনতাকামী গোষ্ঠী আমাদের বীররা পবিত্র রমজান মাসের শুরুতেই জেরুজালেমের এই মসজিদ অভিমুখে ফিলি ভাইদেরকে বা বিশ্ব মুসলিমদেরকে পদযাত্রার ডাক দিয়েছেন। বীরদের নেতা ইসমাইল ভাই তিনি এই ডাক দিয়েছেন, খবর হচ্ছে রয়টার্সের। আর ইতিমধ্যেই ওই যে সেখানে যুদ্ধবিরতি নিয়ে চলমান আলোচনায় চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছার পথে আরও একটা ধাক্কা লাগলো। যদিও গতকালকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রমজানের শুরুতেই ওই যে সেখানে যুদ্ধবিরতি হতে পারে বলে আশা প্রকাশ করেছিলেন, বাইডেনের ওই আশার বাণী সম্প্রচারের পরপরই নতুন এই মোড়টা সামনে আসছে। বাইডেন এখানে আরও একটা কথা বলছিল যে এই মসজিদে কোনো ধরনের ডিস্টারবেন্স যেন রমজানকে কেন্দ্র করে না করে, কিন্তু ইসরায়েলিরা ঠিক ওইটাই করছে, মনে করছে আমাদের আর ঠেকায় কে। বাইডেন বলছিল যে রমজানের সময় যুদ্ধবিরতি করতে ইসরায়েল এবং বীরদের মধ্যে নীতিগতভাবে একটা চুক্তি হয়েছে, 2 দেশের কাছে যারা আটক আছে তাদেরকে মুক্ত করা হবে। এরপরে আমাদের বীর নেতা ইসমাইল ভাই জেরুজালেমের দিকে ফিলি সহ বিশ্ব মুসলমানদেরকে আহ্বান জানিয়েছেন। তিনি বলছেন রমজানের প্রথম দিন থেকেই এই মসজিদ অভিমুখে যাত্রা করার জন্য জেরুজালেম এবং পশ্চিম তীরে আমাদের যারা সহযোদ্ধারা আছেন তাদেরকে আহ্বান জানাই। ওদিকে ইসরায়েল বলছে তারা এই মসজিদে নামাজ পড়তে দেবে। এই যে দেখেন ঠেলার লগে একটু লইরা আসছে, তবে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় কিছু বিধিনিষেধ এখানে দেওয়া হবে। বিধিনিষেধ কি আমার আগের ভিডিওগুলো যারা দেখেন না এটাতে যায় না 20 থেকে 20 না 18 থেকে 50 বছরের বয়সী এই যে যুবক শ্রেণী বা কিশোর শ্রেণী তাদেরকে কিন্তু সেখানে নামাজ পড়তে ঠিকমতো দেওয়া হয় না। খেলাটা খেলে কোথায়? ধরেন মসজিদরা থেকে 1 কিলোমিটার দূরে, 5 কিলোমিটার দূরে এখানে লিঙ্ক যে রোডগুলো আছে ওইখানে এরা চেকপোস্ট বসায়। বিশেষ করে যারা একটু মুরব্বী বয়স্ক তাদেরকে নামাজ পড়তে যায়, কারণ বুড়া টুরা দিয়া আমরা জু আন্ডারে তো ঘুমাই গেছি, আর বুড়া দিয়া কে আজইব। তো এরা বিধিনিষেধের নামে এই ধরনের কর্মকাণ্ড করে যে এখানে যুবক শ্রেণীরা ঢুকতে পারবে না। ঢুকতে দেয় কারকে? ওই যে আবাল বৃদ্ধ বনিতা মহিলাদেরকে এখানে নামাজ পড়তে দেয়, কিন্তু বীরদেরকে এখানে ঢুকতে দেবে না। অথবা বীররা বলছে এই রমজানের সময় যদি এই মসজিদে কারুর নামাজে কোনো রকম বাধা প্রদান করা হয় তাহলে এই মসজিদ ইনশাল্লাহ আমাদের কন্ট্রোলে নেওয়া হবে। আমরা দোয়া করি বীররা যেন ওই জায়গা থেকে এখানে আসে, যেমনি হোক ব্যবস্থা হয়। সবার একজোট হওয়ার টাইম হয়ে আসছে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।